নমস্কার বন্ধুরা, মঞ্জুষা কিচেন চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমি তৈরি করছি বাঙালির প্রিয় ইলিশ মাছের থালি। এই থালিতে আছে পালং শাক, শুক্তো আর বেগুন আলু দিয়ে ইলিশ মাছের ঝাল। চলুন শুরু করা যাক। প্রথমে তৈরি করছি পালং শাক। প্রথমে পালং শাক ভালো করে ধুয়ে কেটে নিন। কড়াইয়ে সর্ষের তেল গরম করে শুকনো লঙ্কা দিন। এরপর পালং শাক, নুন ও কাঁচা লঙ্কা দিয়ে নেড়ে রান্না করুন। শাকের জল শুকিয়ে এলে নামিয়ে রাখুন। এরপর শুক্তো তৈরি করে নিন। উচ্ছে, আলু, কাঁচকলা, ঝিঙে, পটল আর বেগুন লম্বা করে কেটে নিন। কড়াইয়ে সর্ষের তেল গরম করে 5 ফোড়ন, তেজপাতা ও শুকনো লঙ্কা দিন। সব সবজি দিয়ে কিছুক্ষণ নেড়ে নিন। আদা বাটা, সাদা সর্ষে বাটা ও পোস্ত বাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিন। নুন, সামান্য চিনি ও জল দিয়ে ঢেকে রান্না করুন। সবজি সেদ্ধ হয়ে এলে দুধ দিয়ে আরও 2 থেকে 3 মিনিট রান্না করুন। ঝোল সামান্য ঘন হলে শুক্তো তৈরি। এবার ইলিশ মাছের ঝাল তৈরি করে নিন। মাছে নুন ও হলুদ মাখিয়ে সর্ষের তেলে হালকা ভেজে নিন। একই তেলে আলু ও বেগুন হালকা করে ভেজে নিন। এরপর সর্ষে বাটা, হলুদ ও সামান্য জল দিয়ে ফুটিয়ে নিন। তারপর আলু ও বেগুন দিন আর নুন দিয়ে দিন। আলু সেদ্ধ হয়ে এলে ইলিশ মাছ ও কাঁচা লঙ্কা দিয়ে কয়েক মিনিট রান্না করুন। সব রান্না তৈরি হয়ে গেলে একটি থালায় ভাত, পালং শাক, শুক্তো এবং বেগুন আলু দিয়ে ইলিশ মাছের ঝাল সাজিয়ে পরিবেশন করুন। এই রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর এমনই সুস্বাদু বাঙালি রান্নার ভিডিও দেখতে মঞ্জুশ্রী কিচেন চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আবার দেখা হবে নতুন আরেকটি রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।